আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমরা অটোক্যাড এবং এটার ইউজার ইন্টারফেস সম্পর্কে জানলাম। আজকে জানবো কিভাবে পেজ সেটআপ করতে হয়। পেজ সেটআপ বলতে আমাদের ড্রয়িং এরিয়ার জন্য জায়গাটা নির্ধারণ করা আর কি। অটোক্যাডের ড্রয়িং এরিয়া বিশাল, এটা অনেক বড় অসীম একটা জায়গা। তো এই এত বড় জায়গা থেকে আমাদের ড্রয়িং করার জন্য আমরা ছোট্ট একটা জায়গা বাছাই করে নিব আমাদের ড্রয়িং এর আকার আকৃতি অনুযায়ী। তো শুরু করা যাক। আমরা টেমপ্লেট নেওয়ার সময় ইউনিটটা আমরা নিতে পারি। আমরা যদি ইম্পেরিয়াল ইউনিটে কাজ করতে চাই acad.dwt এটা নেব। আর যদি মেট্রিকে কাজ করতে চাই তাহলে acad.iso.dwt এটা নিব। তো আমরা ইউনিটটা এখান থেকেও নির্ধারণ করে নিতে পারি। ইউএন এন্টার দিলে আমাদের ইউনিটের যেই অপশনটা আছে সেই অপশনে নিয়ে যাবে। তো এখানে আমাদের মিলিমিটারের কাজ করতে, তো এটা যেরকম আছে সেরকম রাখতেছি। আপনারা আপনাদের ড্রয়িং অনুযায়ী এটা পরিবর্তন করতে পারেন। তারপরে আমরা লিমিট সেট করব। লিমিট সেট করার জন্য আমরা কিবোর্ডে লিমিটস লিখবো। এলআইএম লিখলে চলে আসতেছে, এলআইএম এন্টার। তারপরে আমাকে বলতেছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো লোয়ার লেফট কর্নারে আমরা এক্স আর ওয়াই এর যে মান আছে এটা দুইটাতেই 0 0 রাখবো। তো এই জন্য 0,0। তো আমার দুইটাতেই 0 0 আসতেছে। আমরা কমার বদলে এখান থেকে ট্যাব ইউজ করতে পারি। কিবোর্ডের যে ট্যাব অপশন আছে সেখান থেকে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাকে বলতেছে স্পেসিফাই আপার রাইট কর্নার। আপার রাইট কর্নার বলতে আমার এই কর্নারে এক্স এর মান কতটুকু হবে। তো এখানে আমি মনে করেন 200 করে নিলাম। 200,200 এন্টার। তারপরে এই ড্রয়িং এরিয়া তো বিশাল। তো এটা থেকে আমি যে মাপটা দিছি সেই মাপ অনুযায়ী আমি চাচ্ছি যে আমার স্ক্রিনে চলে আসুক। তো আমি এই জন্য জেড এন্টার এন্টার করবো। জেড এন্টারে এন্টার করলে আমি যে মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী চলে আসবে। তারপরের কাজ হচ্ছে এই আমাদের যে অরিজিনটা আছে, অরিজিনটা যদি আমরা অফ না করি তো আমাদের সাথে যেদিকে নিয়ে যায় সেদিকে যাবে। তো আমরা চাচ্ছি যে এটা এই জায়গায় ফিক্সড থাকুক। তো ফিক্সড রাখার জন্য আমরা কি করতে পারি? ফিক্সড রাখার জন্য ইউসিএস আইকন, ইউসিএস আইকন লিখলে আমাদের অপশনটা চলে আসতেছে। তারপর এন্টার করলে এখান থেকে নো অরিজিন করে দিলে ও এখান থেকে আর নড়বে না। আমরা যদি এটাকে ধরে নিয়ে যাই ছেড়ে দিলে আবার ও এখানে চলে আসবে। তারপর আপনি চাইলে এখান থেকে যে গ্রিডটা আছে গ্রিডটা অফ করে দিতে পারেন। এটা আপনি চাইলে কিবোর্ডের F7 ক্লিক করে করতে পারেন, আবার চাইলে এখান থেকে করতে পারেন। এখানে অন অফ এর অপশন আছে, এখান থেকে অন অফ করতে পারেন, আবার চাইলে কিবোর্ড থেকে অন অফ করতে পারেন। তো এটা যদি এখানে না থাকে তারপরে কিবোর্ডে F7 ক্লিক করলে এটা চলে যাবে বা চলে আসবে। আর যদি আপনি এখানে আনতে চান তাহলে এখান থেকে এই গ্রিড এই অপশনটা এখানে ক্লিক করে দেবেন। যদি এখানে আনমার্ক করা থাকে এখানে মার্ক করে দিলে এখানে চলে আসবে। তারপরে আরেকটা আছে আমাদের ডাইনামিক ইনপুট কমান্ড। তো আমরা যদি এখানে কোনো কমান্ড লিখি এই অনুযায়ী এখানে আমাদের শো করতেছে কার্সারের এখানে। তো এটা যদি কারো না আসে এখান থেকে আপনারা ডাইনামিক ইনপুট যে অপশনটা আছে এটা অন করে দিবেন। এটা অফ করে দিলে দেখেন আমার এখানে আসতেছে না, শুধু আমার কমান্ড উইন্ডো যেটা আছে সেখানে আসতেছে। তো আমি যদি এখানে কার্সর এখানে চাই সেই জন্য আমার ডাইনামিক ইনপুট অপশনটা অন করে দিতে হবে। আর এটা শর্টকাট হচ্ছে F12। তো প্রতিটা ড্রয়িং এর জন্য বারবার যদি আমরা পেজ সেট আপ করি শুরুতে, তো আমাদের যদি কোনো ভুল থাকে বা কোনো কিছুতে সমস্যা থাকে এই সমস্যাগুলো আমরা শুরু থেকেই সমাধান করে নিতে পারবো। সেই জন্য সকলের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ এই পেজ সেট আপটা মুখস্থ করবেন না, ড্রয়িং অনুযায়ী করবেন। আর শুরুতে প্রতিটা ড্রয়িং এর জন্য আলাদা আলাদা পেজ সেট আপ করতে চেষ্টা করবেন। আর আমরা যে ড্রয়িংটা করব সেই ড্রয়িং এর জন্য ডাইমেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা ড্রয়িং এর ডাইমেনশনেই ওর আসল সৌন্দর্য ফুটে ওঠে। ডাইমেনশনের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা ডাইমেনশন স্টাইলে যাব। ডি এন্টার দিলেই আমাদের ডাইমেনশন স্টাইলে নিয়ে যাবে। সেখান থেকে আমরা মডিফাই যাব। মডিফাই গিয়ে লাইন থেকে সবগুলা বাই লেয়ার থেকে বাই ব্লক থেকে বাই লেয়ারে করে দেবো। প্রথম কাজ হচ্ছে বাই ব্লক থেকে বাই লেয়ারে করে দেওয়া। বাই লেয়ারে থাকলে আমাদের একটা সুবিধা হবে কি, আমরা যদি কোনো কিছু মডিফাই করতে চাই বা কোনো কিছুতে চেঞ্জ আনতে চাই তো লেয়ার অনুযায়ী করলে সুবিধা হবে। ব্লক অনুযায়ী করতে গেলে এটা একটু ঝামেলার বিষয়। তারপরে বেসলাইন স্পেসিং, ড্রয়িং থেকে ডাইমেনশনের যে দাগগুলো থাকবে বা যে লাইনগুলো থাকবে এই লাইনগুলো কতটুকু দূরে হবে সেটা মনে করেন আমরা 4 মিলিমিটার দিয়ে দিলাম। আর এই
সাবপ্রেস হচ্ছে এই যে ডিম লাইন 1 2, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন আছে দুই পাশে দুইটা। তো যদি আমরা দুইটা না রাখতে চাই, শুধু এক্সটেনশন লাইন দিয়ে কাজ করতে চাই, তো আমরা এই দুইটা এখান থেকে অফ করে দিতে পারি। আর যদি এক্সটেনশন লাইন আমরা না রাখতে চাই, শুধু ডাইমেনশন লাইন দিয়ে কাজ করতে চাই, তো এখান থেকে এক্সটেনশন লাইন অফ করে দিতে পারি। তারপরে সিম্বলস এন্ড অ্যারোস, এখান থেকে আমরা অ্যারোর যে স্টাইল আছে স্টাইলগুলো চেঞ্জ করতে পারি, আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। তারপরে অ্যারো সাইজ মনে করেন আমরা দিলাম 2.5 থাকবে। তারপর আসি টেক্সটে। টেক্সটটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। টেক্সটের যে ফন্টটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে টাইমস নিউ রোমানটা ইউজ করা হয়। আর এখান থেকে আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারবো। ফন্টের স্টাইল আমরা এখানে ইটালিক দিই, তারপরে সেট কারেন্ট বা অ্যাপ্লাই দিয়ে কাজ শেষ এখানে। ওকে, তারপরে বাই ব্লক থেকে বাই লেয়ার, এখানে যে ডাইমেনশন গুলো দেওয়া আছে এইগুলার পিছনে যদি আমরা কোনো কালার রাখতে চাই, কালার দেওয়ার জন্য, তো আমরা এখান থেকে কালার দিতে পারবো। আর যদি কালার না রাখতে চাই তো না নিয়ে রাখবো। টেক্সটের হাইট কিরকম হবে? টেক্সটের হাইট 2.5 থাক। আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো, এটা আমাদের ড্রয়িং এর আকার আকৃতির উপর নির্ভর করে। তারপরে ভার্টিক্যালে উপরে থাক, হরিজন্টালে সেন্টার, ঠিক আছে, এটা অ্যালাইন উইথ ডাইমেনশন, বা আপনারা চাইলে আইএসও স্ট্যান্ডার্ড দিতে পারেন। তারপরে প্রাইমারি ইউনিটস আমরা ডেসিমালি কাজ করব, এটা 0.0 রাখি। তারপরে অ্যাঙ্গেলের জন্য আমরা এটাও 0 রাখি, এখানে আর কাজ নয়। ওকে, তারপরে আমাদের এই কাজ শেষে আমরা সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দেব। তো আমরা যে ডাইমেনশন গুলা দিছি সেগুলো যদি চেক করতে চাই, তো আমরা একটা ড্রয়িং করি। ড্রয়িং করার জন্য এখান থেকে লাইন কমান্ড নিয়ে, লাইন কমান্ডটা এটা বাঁকা আসতেছে, এটা যদি আমরা সোজা রাখতে চাই তো F8 দিয়ে অর্থ মোড অন করতে পারি। অর্থ মোড অন করলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে 270 ডিগ্রি এইভাবে মুভ করবে। এর বাইরে অন্য কোনো অ্যাঙ্গেলে আপনি মুভ করাতে পারবেন না নর্মালি। তো সেজন্য আমরা F8ও ক্লিক করতে পারি, আবার এখান থেকে আমরা অর্থ অন অফ করতে পারি। এটা যদি এখানে না থাকে, এখানে কাস্টমাইজ অপশন থেকে আমরা এই যে অর্থ মোডের যে অপশন আছে এটা মার্ক করে দিলে চলে যাবে। তো এটা মনে করেন 75, তারপর উপরে নিলাম 65। এমনিতে একটা ড্রয়িং করতেছি, এটার কোনো মেজারমেন্ট নাই। তারপরে এটা মনে করেন 20, নিচে দিলাম 30, সরি 30, এদিকে দিলাম 25, এদিকে 20, এদিকে সমান সমান দিয়ে দিই। তো এটা করতে এখানে কিছুক্ষণ ধরে রাখলে, এন্ড পয়েন্টে কিছুক্ষণ ধরে রাখলে উপরে তুললে আপনাকে এটা সোজা যে অংশটা আছে সেটা দেখাবে। এখানে ক্লিক করলে চলে আসবে। আর এটা যদি এখানে ক্লোজ করে দিতে চাই, এখান থেকে ক্লোজে ক্লিক করলে হবে। আবার আমরা চাইলে সি এন্টার দিতে পারি, এটা আমরা ক্লোজ। এখন ডাইমেনশন দিয়ে দেখি, ডাইমেনশনটা 75, 65, 30। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।